শ্মশান থেকে ফিরে আসা সেই মানুষটা আজও আমাকে অনুসরণ করে। রাত ৩টে বাজতেই প্রথম চিৎকারটা শুনেছিলাম, আর সেই মুহূর্তেই বুঝেছিলাম আমি একা নই। আমার নাম মেহরিন। আমি ছোটবেলা থেকেই গ্রামের সেই পুরনো বাড়িটাতে বড় হয়েছি। বাড়ির ঠিক পাশেই ছিল একটা শ্মশান ঘাট, যেটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত। গ্রামের প্রায় সবাই শহরে চলে গেছে, চারপাশে এখন অদ্ভুত এক নিস্তব্ধতা। বাতাসে সবসময় একটা পচা কাঠ আর ভেজা মাটির গন্ধ ভাসে। ছোটবেলায় দাদু জুনায়েদ আহমেদ আমাকে অনেক গল্প বলতেন এই শ্মশান নিয়ে। তিনি বলতেন, রাত ৩টে থেকে ৪টের মধ্যে ওখানে কেউ গেলে আর ফিরে আসে না ঠিকভাবে, কিছু একটা সঙ্গে করে নিয়ে আসে। তখন এসব শুনে ভনে পেলেও বড় হওয়ার সাথে সাথে মনে হতো সবই কুসংস্কার। কিন্তু সেদিন রাতটা আমার জীবন পুরো বদলে দিয়েছিল। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে চাঁদটা অদ্ভুত উজ্জ্বল ছিল, কিন্তু চারপাশ যেন অস্বাভাবিক অন্ধকারে ঢেকেছিল। আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ করেই জানালার পাশ থেকে একটা চাপা আওয়াজ এলো, আহ আহ আহ। প্রথমে ভেবেছিলাম কোনো পশু হবে, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। এটা একটা মানুষের চিৎকার, দূর থেকে, শ্মশানের দিক থেকেই আসছে। আমার বুকটা কাঁপতে লাগল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, কিছু না, হয়তো বাতাসের শব্দ। কিন্তু হঠাৎ করেই সেই চিৎকারটা আরও জোরে শোনা গেল, বাঁচাও! আমার শরীর জমে গেল। শব্দটা এতটাই পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল ঠিক আমার কানের পাশেই কেউ ফিসফিস করছে। আমি ধীরে ধীরে জানালার দিকে এগোলাম, হাত কাঁপছিল। জানালাটা একটু খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে। আর তারপর আমি ওকে দেখলাম। শ্মশানের মাঝখানে একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না, কিন্তু সে যেন সরাসরি আমার দিকেই তাকিয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে সে হাত তুলল আর ধীরে ধীরে আমার দিকে ইশারা করল, এসো। আমি পেছনে সরে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আর ঘুমাতে পারিনি। পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক লাগছিল। নিজেকে বোঝালাম সবই আমার কল্পনা। কিন্তু আসল ভয়টা শুরু হল সেই রাতের পর থেকে। প্রতিদিন রাত ৩টে বাজলেই সেই চিৎকার শোনা যেত। আর শুধু তাই না, আমি অনুভব করতে লাগলাম কেউ আমাকে অনুসরণ করছে। প্রথমে বাড়ির ভিতরে, তারপর বাইরে। একদিন সাহস করে দাদুর পুরনো ঘরে গেলাম। সেখানে একটা পুরনো ডায়েরি পেলাম, দাদুর হাতের লেখা। ডায়েরির এক জায়গায় লেখা ছিল, আজ আমি ভুল করেছি। শ্মশান থেকে ওকে নিয়ে এসেছি। ও আমার পিছনে আসছে। ও শান্তি পায়নি। আমার বুকটা ধরফর করতে লাগল। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। তুমিও কি আমাকে দেখতে পাচ্ছ? আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। আর যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। সেই একই মানুষটা, যাকে আমি শ্মশানে দেখেছিলাম। কিন্তু এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মুখটা অদ্ভুতভাবে বাঁকা, যেন কোনো অসমাপ্ত চিৎকারে আটকে আছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার দাদু আমাকে ফিরিয়ে দেয়নি, এখন তুমি দেবে। হঠাৎ করেই আমার মাথা ঘুরে গেল। এরপর কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারি না। কিন্তু যখন জ্ঞান ফিরল, আমি শ্মশানে ছিলাম। চারপাশে ঠান্ডা ছাই, পোড়া কাঠের গন্ধ আর নিস্তব্ধতা। আর আমার সামনে দাঁড়িয়েছিল সেই মানুষটা। এবার সে হাসছিল, ধীরে ধীরে বলল, এবার তুমি আমার জায়গায় আর আমি তোমার। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। এখনও প্রতি রাত ৩টে আমাদের বাড়ির পাশের শ্মশান থেকে একটা মেয়ের চিৎকার শোনা যায়। লোকজন বলে ওটা আমি, কিন্তু আমি জানি আমি এখনও এখানে নেই। কারণ প্রতিদিন রাতে আমি এখনও কারো জানালার সামনে দাঁড়িয়ে থাকি আর ধীরে ধীরে হাত তুলে বলি, এসো।